আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের সাথে স্পেশাল একটি ডিমের রেসিপি শেয়ার করব। পোলাও কিংবা সাদা ভাতের সাথে এই ডিমের রান্নাটি থাকলে আর কিছুই লাগবে না, এতটাই মজার হয়। আশা করি আপনারা পুরো রেসিপিটি দেখবেন। রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং অবশ্যই ভালো লাগবে। চলুন দেখে নিই এই রান্নাটি করতে কী কী লাগছে, পুরো প্রস্তুত প্রণালী। এই রান্নাটি করার জন্য আমি আগে থেকেই 9টি ডিম সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর একটা ছুরির সাহায্যে একটু ডাবিয়ে এভাবে ডিমগুলোকে এঁকে নিচ্ছি। একদম বেশি ডাবিয়ে এঁকে নেওয়া যাবে না, সামান্য পরিমাণে ডাবিয়ে তারপর এভাবে এঁকে নিতে হবে। আপনারা চাইলে লম্বা করেও এঁকে নিতে পারেন। এভাবে আমি সবগুলো ডিম ছুরির সাহায্যে একটু ডাবিয়ে তারপর এঁকে নিচ্ছি। আমি এখানে হাঁসের ডিম নিয়েছি। এভাবে সবগুলো ডিম এঁকে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই বাটিটাকে এক সাইডে রেখে দিচ্ছি আর একটা স্পেশাল মশলা তৈরি করছি। এর জন্য একটা বাটিতে আমি আধা কাপ পেঁয়াজ বেরেস্তা নিয়েছি এখানে 3 টেবিল চামচ কাজু বাদাম, নিয়েছি এখানে আধা কাপ টক দই। টক দইটা ঘরেই তৈরি করা, রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম অনেক আগেই। তো এখন এই সবগুলো উপকরণকে আমি ব্লেন্ডারে একদম মিহি করে পেস্ট করে নিব। তো আমাদের এখানে এই স্পেশাল মশলাটা তৈরি। এখন এই মশলাটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি, চলে যাচ্ছি মূল রান্নায়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে যাওয়ার পর আমি এখানে 2.5 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর আধা চা চামচ হলুদ গুঁড়া, সামান্য পরিমাণে লবণ দিয়ে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি সবগুলো ডিম দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে তারপর নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এই ডিমগুলো কিন্তু একদম বেশি সময় ধরে ভাজবো না, 1 মিনিট ভেজে নিচ্ছি উল্টিয়ে পাল্টে। যখন ঠিক এরকম ভাজা হয়েছে তখন আমি ডিমগুলোকে নামিয়ে নিচ্ছি। ডিমগুলো বেশি সময় ধরে ভাজলে উপরটা মুচমুচে হয়ে যায়, ভালো লাগে না। তো আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি। ডিমগুলোকে তুলে নেওয়ার পর এখানে আমি আরও 1.5 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি। তারপর এখন চুলার আঁচটা ফুল আঁচে রেখেছি আর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 কাপ। পেঁয়াজ কুচিটা ভেজে নিব। এভাবে নেড়ে চেড়ে পেঁয়াজ কুচিটা হালকা ব্রাউন কালার হয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। প্রায় 5 মিনিট ভাজার পর যখন পেঁয়াজ কুচিটা এরকম হালকা ব্রাউন কালার হয়েছে তখন আমি দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা এবং আদা বাটা। এর চেয়ে বেশি কালার করব না, এই অবস্থায় আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ রসুন বাটা এবং 1 চা চামচ আদা বাটা। আদা রসুন বাটার যে কাঁচা গন্ধটা দূর হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে গিয়েছে আমি একে একে সবগুলো শুকনো মশলার গুঁড়ি দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ধনিয়া গুঁড়ি, তারপর দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচ মরিচ গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া 1.5 চা চামচ, দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ। এখন এই সবগুলো মশলা নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিব। সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, নাহলে মশলাটা পুড়ে যাবে, কালার নষ্ট হয়ে যাবে। তো এখানে অল্প পানি দিয়ে এখন এই মশলাটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। মশলাটাকে এইভাবে নেড়ে চেড়ে প্রায় 4 মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি। তারপর আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম বাদাম বাটা, বাদাম এবং টক দই, পেঁয়াজ বেরেস্তা, এই মশলাটা দিয়ে দিলাম পুরোটাই। দেওয়ার পর এখন আরও 2 মিনিট নেড়ে চেড়ে কষিয়ে নিব। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম আঁচে করে দিয়েছি। মিডিয়াম আঁচে করে 2 মিনিট কষিয়ে নিচ্ছি। 2 মিনিট কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে পানি অ্যাড করে দিব। মেজারমেন্ট কাপে আমি এখানে 1.5 কাপ পানি দিয়ে দিয়েছি। তারপর সব কিছু একত্রে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সব কিছু নেড়েচেড়ে ভালো করে একত্রে মিশিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। ডিমগুলো দেওয়ার পর আবার একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 5 মিনিট চুলার আঁচটা ফুল আঁচে রেখে। 5 মিনিট পর ঢাকনাটা তুলে আমি একটু নেড়ে দিচ্ছি। আর এখন কোনো ঢাকনা ব্যবহার করব না, ঢাকনা ছাড়াই এখন বাকি রান্নাটা করব। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি আস্ত কিছু কাঁচামরিচ। চুলার আঁচটা এখন আমি মিডিয়াম আঁচে করে দিয়েছি, অপেক্ষা করছি উপরের তেলটা ভেসে আসা পর্যন্ত। প্রায় 5 মিনিট পর উপরের তেলটা কিন্তু ভেসে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি
জিরা গুঁড়া, টালা জিরা গুঁড়া এখানে 1 চা চামচ দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিব এখানে 1 চা চামচ চিনি। যেহেতু টক দই ব্যবহার করা হয়েছে, এখানে চিনিটা দিলে কিন্তু স্বাদটা আরও বেড়ে যাবে। তবে আপনারা যদি চান, মানে দিতে না চান, না দিলেও পারবেন। তবে দিলে কিন্তু স্বাদ নষ্ট হবে না, বরঞ্চ স্বাদটা আরও বেড়ে যাবে। চিনি এবং জিরা গুঁড়া দেওয়ার পর নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। প্রায় আরও 2 মিনিট পর আমাদের এখানে রান্না কিন্তু কমপ্লিট। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, যে দেখুন ঠিক এরকম গায়ে মাখা হয়েছে ঝোলটা। এখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি এখানে। ধনিয়া পাতা কুচিটা দেওয়ার পর নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, আর ধনিয়া পাতার ফ্লেভারটা যেন সুন্দরভাবে ছড়ায় রান্নাটাতে। তো আমি দেওয়ার পর নেড়েচেড়ে এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। চুলাটা বন্ধ করে দিয়েছি। আমাদের এখানে রান্না কিন্তু কমপ্লিট। ঠিক এরকম হয়েছে রান্নাটি। এখন আমি একটা সার্ভিং বাটিতে আপনাদেরকে বেড়ে দেখাচ্ছি। এই যে দেখুন, স্পেশাল এই ডিমের কারিটা নিশ্চয়ই দেখতেই কতটা লোভনীয় হয়েছে, দেখেই বুঝতে পারছেন। পোলাও কিংবা সাদা ভাতের সাথে খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আপনারা যদি বাসায় এভাবে ট্রাই করেন তাহলেই বুঝতে পারবেন। স্পেশাল বাদাম বাটা এবং টক দই, পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে তারপর রান্নাটি করবেন, তাহলে কিন্তু এই রান্নাটি স্পেশাল হয়। অবশ্যই রান্নাটি করবেন। আর আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার দিতে ভুলবেন না। আজকের এই রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।